আল্লাহু আকবার। দাদা তো সাংঘাতিক দাদা। দাদা কইতাছে কয় যার গলা ভালো এ যদি তারে নাইও কত হবে। আজকে বক্তা শ্রোতা সব এক হয়ে গেছে না, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে পানির মধ্যে চিনি ছাড়িয়ে দিয়ে ঘটনা দিলে যেমন চিনি খুঁজে পাওয়া যায় না, আজকে রূপসার সরের আল ফুরকান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে ওলি আল্লাহর মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে নবী প্রেমিকদের বক্তা শ্রোতার মধ্যে কেনা বক্তা কেনা শ্রোতা চিনা যাইতেছে না, চিনি মারা গেছে না। আল্লাহর প্রেম, কথা বলেন ঠিক কিনা? আল ফুরকান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত জনাব সাহেবে সদর সদরে মুহতারাম হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী তরফদার সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য হতে যে সমস্ত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে তাকরীর, তাফসীর, নসিহত পেশ করেছেন, বিশেষ করে আমি আসার আগ পর্যন্ত যিনি কথা বললেন যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, হাদিস বিশারদ, শেখুল হাদিস, সাহেবুল ইস্তেদাত ওয়ালা নিসবতি সন্তান, আপনাদের এই অঞ্চলের গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আলহাজ মুফতি মঈনুল ইসলাম খান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ওনারা সহ আমার সাথে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে একজন সুনামধন্য ওয়াইজ ইসলামিক আলোচক আমার দিনী ভাই, আপনাদের পরিচিত মুখ, সিরাজগঞ্জ জেলার আলোচিত ওয়াইজ হযরত মাওলানা ফরাদুজ্জামান মেহেদী সাহেব হুজুর আসছেন। উপস্থিত আছেন নবীন প্রবীণ তরুণ অরুণ উলামায়ে কেরাম, আমার ছেড়ে তাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, এর পাশাপাশি উপস্থিত আছেন আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি আল্লাহর দয়ায় উপস্থিত আছেন আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদারিসে অধ্যয়নরত অবস্থায় আছেন। মেরে লখতে জিগার তলাবায় আজিজ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই গভীর রজনী পর্যন্ত উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে আল ফুরকান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজনে আয়োজিত রহমতি বরকতি জালসায় যে আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন,
আমরা দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান ফ্যানটা আমাকে একটু কমায় দিলে ভালো হয়। আমার বন্ধুগণ, আমি জানি আপনারা অনেকেই মনে মনে কিছু হলেও মর্মাহত, ব্যথিত, কারণ আমার জন্য ছিলেন আপনারা আকাঙ্ক্ষিত। প্রত্যাশিত থাকার অবস্থাতে অপ্রত্যাশিতভাবে অনিবার্য কারণে, কোনো এক কারণে অনেকটাই আসতে আমার বিলম্ব হয়ে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। আপনারা যে সময় আপনারা দিয়েছেন, কুরবানি করেছেন, এতটুকুন হক যেন আমি আদায় করতে পারি। বলেন আমিন। বলেন না আমিন। ভাই এটা একটু টাইট করে দেন না। বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরা আমার, আমি দুর্বল মানুষ, অসল মানুষ, আপনারা সচল মানুষ। আর এখানে এত আলেম ওলামা আছে, অনেক আলেম এরকম আছেন যাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আমি দাওয়াত রেখেছি, আলেমগণ আমার কাছে গিয়েছিলেন, ওলামায়ে কেরামের সম্মানার্থেই আমি দাওয়াতটা রেখেছি। আমার বন্ধুগণ, আমি আজকে কিছু কথা বলবো, এই জন্য বলবো, আগামী রমজানের আগ পর্যন্ত রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগে হয়তোবা আমি জীবিত থাকলে ওয়াজ মাহফিলে আর আমাকে দেখবেন না। কোনো দাওয়াত আমার নাই, আমি রাখি নাই। আজকে এটাই রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই দুই বিভাগের জন্য আমার বিদায়, শেষ বয়ান। বেঁচে থাকলে রমজানের ঈদের পরে আবার সিরাজগঞ্জ জেলা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এটা কি আর একটু উঠান যায় ভাইয়া? আর একটু উঠাই দিলে আমার সুবিধা হবে। আমার বন্ধুগণ, আচ্ছা থাক, কষ্ট হচ্ছে, থাক, এগুলো একটু টাইট করে দেন, তাইলে আর নামবে না। বিষয়টা হলো, একটা ওয়াজের বক্তা মেন আর মাইক মেন, কিন্তু এখন মানুষ মনে করে আলোক উজ্জ্বল মেন। আওয়াজ মোটামুটি আসছে আলহামদুলিল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ কথা কোরআনে আছে না নাই? এটা কি কোনো ব্যক্তি বিশেষের স্লোগান? আল্লাহু আকবার কি কোনো আলেমের তৈয়ার করা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কখনো আদর করে চাদরওয়ালা বলেছেন, কখনো কম্বলওয়ালা বলেছেন, আবার কখনো কাউসারের মালিক বলে ডাক দিয়ে বলেছেন, আবার কখনো ইয়াসিন বলে ডাকছেন। আমার ভাইরা, আমার আপনার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই, আল্লাহ ডেকেছেন সুন্দর সুন্দর উপাধি দিয়ে, লকব দিয়ে, টাইটেল দিয়ে আল্লাহ ডেকেছেন। আর অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন।
তাকবীর দেন যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলেছেন, সেখানে আমাকে আপনাকে কেউ যদি তাকবীর দিতে বাধা দেয় আমরা তাদেরকে জবাব দিয়ে দেব, আরে মিয়া তুমি আমাকে তাকবীর দেওয়ার বাধা দেওয়ার কে? আমার এই লিসানটা, আমার এই জবানটা তো তুমি দাও নাই, আমার এই লিসান দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে ভাস করে কথা বলো, চিৎকার দাও, কত গরম কথা, কত নরম কথা, কত শক্ত কথা, কত সব কথা তুমি বলো, বান্দা তোমার এই লিসানটা তো এটা আমার দেওয়া, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। বান্দা তুমি যে তোমার চোখ দিয়ে দেখো, আঁখি মিলে দেখো, কত কিছু তুমি দেখো, দেখে দেখে তুমি মনের মধ্যে শান্তি অনুভব করো। এই বান্দা তোমার এই দর্শন শক্তি এটা তো আমার দেওয়া, আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। বান্দা এই বান্দা তুমি আজকে চোখে দেখতে পেয়ে, মুখে কথা বলতে পেরে, হাত দিয়ে পা দিয়ে চলতে ফিরতে ধরতে পারার কারণে তুমি নিজেকে খুব গর্বিত মনে করো, তাই না? বান্দা তুমি একটু পিছনের দিকে তাকাও না। এই বান্দা তুমি তো আজকে হাত পেয়েছো, পা পেয়েছো, এমন একটা দিন তোমার ছিল, এমন একটা সময় তোমার ছিল, উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করেছি। এই বান্দা তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, এই সব জায়গার সব সিটিং আর ফিটিং এটা তো আমি করেছি। সব সৃষ্টির স্রষ্টা তো আমি আল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা তোমার চেহারাটা দেখতে অনেক সুন্দর, সুশোভিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার, নাকটা কত খাড়া, বুড়ো দুটো হরিণের মতন টানা টানা, এগুলো তো আমার দেওয়া, যেহেতু আমি শাহে রাব্বানা, আমি তোমাকে এগুলো দিয়েছি, এর সুন্দর তো আমি করেছি, এই তোমার সুরতটা এটা আমি তৈরি করেছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, এটা আমার তৈরি করা রে বান্দা, এটা তো আমি করেছি। বান্দা আরো শোনো, তোমার এই যে সুন্দর স্ট্রাকচার, তোমার এই বডি ফিটনেস, তোমার এই সব কিছু এটা আমি তোমাকে আহসান পদ্ধতিতে বানিয়েছি, যার কারণে আমি আল্লাহ বলে দিলাম। কুকুর বানাইয়া আমি আহসান বলি নাই, কুকুরের ক্ষেত্রে আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, টিকটিকির ক্ষেত্রে আহসান বলি নাই, আমি আল্লাহ গরু ছাগল বকরি ভেড়ার ক্ষেত্রে আহসান বলি নাই, কোন হাইওয়ান জন্তুর ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি মানুষের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা তোমাকে সুশোভিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু মানুষ তুই বড় নিমুখ হারাম, বানাইলাম আমি খাস আমার, আর গুণ গাছ ইন্ডিয়ার হাইরে নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? কে তোমাকে দাদার পাগল বানাইলো? কে তোমাকে চাচার পাগল বানাইলো? কে তোমাকে চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যানসেন রায় বাবু, কে তোমাকে এদের পাল বানাইলো, পাগল বানাইলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রবের পথ ভোলা করে দিল? বান্দা মনে রাখবা, তুমি কিন্তু গুনাহ করে হয়েছে গুনাহগার, আমি আল্লাহ তোমাকে মাফ করব বিধায় আমি আমার নিজের নামটাই রেখে দিলাম গফুর ও গফফার। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি মানুষের তৈরি করা আইন ছেড়ে দিয়ে যখন আমার তৈরি করা আইনের মধ্যে আসবা, লাহুল খালক ওয়াল আমর, তুমি সৃষ্টি যেহেতু। আবার কয় সারে গা মা 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 পাপা দাদি জিয়া, আর ওলামায়ে কেরামের যে সিনার মধ্যে আল্লাহ তাআলা এমনি দৌলত দিছে, আল্লাহর ভয় দিছে। ওলামায়ে কেরামের অত মুশান লাগে না, ওলামায়ে কেরাম খালি চান্স পাইলেই আল্লাহর দয়ায় আল্লাহর বরত্ব ঘোষণা করে। ঢোলও লাগে না, তবলাও লাগে না, খেলজুরিও লাগে না, বেঞ্জুরিও লাগে না, কঙ্গু লাগে না, শান্ত লাগে না,
মুসলমান, ও মুসলমান, কোরআনের চাইতে শ্রুতি মধুর কণ্ঠের গান আর কোনো কিছু হতে পারে না। কোরআন যে যেভাবেই পড়ুক কোরআন মজাই লাগে। জোরে কোন কোরআন কার কিতাব? হাদা বায়ানুন লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ। যেভাবেই পড়ি এভাবে মজা লাগবে। আবার যদি কণ্ঠ চিকন করে বলি, হাদা বায়ানুন লিন্নাস। কি ভাই ভালো লাগবে না? আবার যদি কাবা শরীফের ইমামের কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয়, আল্লাহু আকবার। দাদা তো সাংঘাতিক দাদা, দাদা কইতেছে কয় তার গলা ভালো, এ যদি তারে নাইও কয়টা হবে। আজকে বক্তা শ্রোতা সব এক হয়ে গেছে না, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে পানির মধ্যে চিনি ছাড়িয়ে দিয়ে ঘটনা দিলে যেমন চিনি খুঁজে পাওয়া যায় না, আজকে রূপসার সরের আল ফুরকান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে ওলি আল্লাহর মহাব্বতে, আল্লাহ রসুলের মহাব্বতে, নবী প্রেমিকদের বক্তা শ্রোতার মধ্যে কেনা বক্তা কেনা শ্রোতা চিনা যাইতেছে না, চিনি মারা গেছে না। আল্লাহর প্রেম, কথা বলেন ঠিক কিনা? বাহরে দুনিয়া, বাহরে দুনিয়া, বাহরে নাম, এই পাগলদের ব্যাপারে হ্যাঁ পারস্যের কবি বলছেন, বাহরে দুনিয়া, বাহরে দুনিয়া, বাহরে নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদুল ওয়াসালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का मुजाहिदों का काम है। बाहर दुनिया, बाहर दुनिया, बाहर नाम, अल्लाह अल्लाह करदा बायद वसलाम, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गौलामों का काम है। अल्लाह पागलদের কামই তো খালি হইছে। বাপ রে, আর চাকা চাচা কুতেছে মানুষ আছে পাগল বানায় বলেছে। আমি নিজেও ভাবতে পারি না যে আপনারা এইভাবে গ্রহণ করবেন। আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়। যারা কইছে যে আসবো না, কইছে না আসবো না, ওরা এখন কইতেছে বাবু খালি আসবে নাই গো, এ হাবারে মোটা মাথা দিয়ে যাইতেছে গা, পান পাতা বানিয়ে ছুড়বেন সে। আল্লাহু আকবার। চলবো কি চলবো না? ওরে মনে মনে মিলন হলে, মনে মনে মিলন হলে, পাছের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি, তাই শুনিলে কি, তোরা আমার প্রেম প্রীতি ছলে। মনে মনে যখন মিলন হয়ে যায়, পিছনের লোক বহুত কিছু কয়, ওগুলা খান দিলে শুনলে প্রেম প্রীতি চলব না। ধান্দা আমাদের একটাই, আর কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। কয়টা নারী? জোরে কন। কয়জনেরটা কইছি? একজনেরটা কইছি। আইয়ুব নবীর বিবির সাথে তারা জান্নাতে যাবে, দুনিয়াতে যেই নারীরা স্বামীর অসুস্থতার সময় স্বামীকে অবহেলা করে না।
আঙ্গর তো বউ বেটি অনেকের খবর এরকম পাওয়া যায়, যখন অসুস্থ হয় তখন আরামে যায় কয় কোন কানা কপাল সেই আমি গা কনে রকম, হ্যাঁ কোন কানার কপাল আইছে আমি গ আহারে আমার কপাল খারাপ, আমি কে এই অকর্মার ঘরে আইসা করছিলাম কথা কম। আর মানুষের যখন পায় তখন মানুষের সামনে বসে অবশ্য রূপসার চড়া লেখে এবার মহিলা নাই, আরে কথা কয় না, মহিলারা ওয়া শুনতেছে না, শুনতেছে না, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ শুনেন আবার একটা কথা কই, মহিলা করে এবি পিটেন না, মাইরেন না, বইকেন না, আদর করবেন। এই বাড়ির থেকে বাইরের সময় যারা বিয়ে করছেন না, এটা একটু গোপন আলাপ পারি বাবু, কাকু জানে না শুনে, কেউ জানে না হনে বাবু, গোপনে ও মাইকে তো করতেছি না, হ্যাঁ বলেনি বাবু, আমি বাসি গল্প করবেন লেগে বাবু মাইক নাই, এখন যে টাকায় দিবি মাইক। যাই হোক, যারা বিয়ে করছেন তাদের একটা পার্সোনালিটি, একটা আমল শিখাই দিয়ে যায়। বাইতে না বাইরের সময় দৌড়ে বাহিরা জড়ায় ধরে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে আবার বউরে একটা ঠোকনা দিয়ে করবেন। এই যে ঠোকনা দিলেন এটা ভালোবাসা ঠোকনা, কিসের ঠোকনা? আপনি এদিকে আসেন, এই যে হুজুর হাত ধরছি না, মাঝে মধ্যে এরকম হুজুর হাত না সরি, মানে স্বামীরা বৌরাত ধরবে, বৌরাত ধরে আমার দিক তাকান, হুজুর একমাত্র দিশা পাবো আমি কিভাবে টিপ দিই, একবারে মানে আছে তো কোরআনের হাদিসের মধ্যে নিয়ে যাবে, সামনে তিরমিজি খুলে দেখবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার হাত ধরে মাঝে মাঝে এরকম করতেন, আয়েশা তুমি কেমন আছো, তোমাকে আমি অনেক ভালোবাসি আল্লাহর জন্য। ওইটাই আপনি আরবিতে না পারলে, বাংলাতে না পারলে ইংলিশে করবেন, যেহেতু ইংলিশের জামানা, হ্যাঁ ডিজিটাল যুগ, আপনি করবেন কেদার মা আমি না তুমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। মারবেন না, আজকে যে মহিলারা খুশি হয়েছে বিশ্বাস না বলে যায় ব্যাংকা যে বলছে, একজন আর একজন ধাক্কা যাদের কইতেছে এই হুজুরটা কোনে দিলে তুমি, এই সাংঘাতিক হুজুর ওয়াজ খালি করে না, ওয়াজ একবারে তাবিজ বানায় মানুষের গলায় ঝুলে দিবেন হয়েছে, কথা বল ঠিক কিনা? যাদের স্বামী স্ত্রী ব্যবহার ভালো, সংসারে স্বামী স্ত্রী মিল যে ঘরে, ওই ঘরের পোলাপান হয় ভালো, আর সংসারে যেই ঘরে মিল নাই ওই ঘরের পোলাপান হইলেও দেখবেন যে চাইবে উত্তরে, আপনি ভাববেন যে দক্ষিণে চাই নিছে। আমার সভাপতি উচিত কইতে দেড় ব্যাটারি, আজকে বক্তা শ্রোতা সভাপতি অতিথি ব্যাগ এক হয়ে গেল, আমি ভাবছিলাম যে আমি আজকের পরে আর চরে আসবো না, কিন্তু আজকে এসে বুঝতেছি না আসলে চর হলো ওয়াজ খো, কি খো কি খো ওয়াজ খো। যাই আল্লাহ না করি ভাই, থাক অনেক কাইতেছে। যুবক পিছনের যুবক ভাই একটু হাত তুলে দাও, ঘুমাইছো না ভাই? পিছন থেকে একটু সরে আছে, সবাই হাত তুলেন তো, সবাই হাত তুলেন, মাশাআল্লাহ সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে একটু ডান ডান নাড়াচাড়া দেন, ঘুম ভাঙান, রাইট নয়টার পরিবেশ নিয়ে আসেন, জোরে নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে আমি কহার না, এই দেখো আমি বিপদে পড়াবো না, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমি গত কয়েকদিন মানে গত মাসে তো মনে হয় ওই যে ওই কোন জায়গায় জানি আইছিলাম সয়া শাখা, ওখানেও কিন্তু 12টা বাজে উঠছিলাম, 11:30টার দিকে আইসা মনে করেন 11:50 বয়ান শুরু করছিলাম, কথা বুঝছেন? এইখানে মনে করেন হয়তো 10 মিনিট পরে আইসি, এই তো আর তো কিছু না। কবুলের মালিককে জোরে বলেন না ভাই, আর একবারে বলেন না কে? দেখেন আমি ইচ্ছা করলে কিন্তু এতক্ষণ বয়ান শেষ করে দিতে পারতাম, আমি শেষ করলে কিন্তু কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারতো না,
কিন্তু আজকে ভাল লাগতেছে, ভাল লাগতেছে। বলবো না ভাই, বলবো না ভাই? হ্যাঁ, নারীরা যদি অল্প বয়সে ডায়াবেটিসের রুগী হইয়া মরবার না চাও, তাহলে একটা আমল শিখে দিয়ে দেয়। এই বর্তমান নারী পুরুষের রোগ বেশি এই কয়েকটা রোগ। নাম্বার 1 ডায়াবেটিস, নাম্বার 2 প্রেসার। কথা কয় না? এই দুইটা রোগ বেশি। হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বসুন্ধরার হযরত, তিনি হারদি হযরতের খলিফা হিসেবে একটা কিতাব লিখেছেন। আপনারা এই বিষয়টাতে আরো হযরত মাওলানা বসুন্ধরার মুফতি যিনি আছেন, মুফতি সোহাইল আহমদ সাহেব, ওনার কাছে বিষয়টা আরো জেনে দেখবেন। কিতাবটা আমার কাছে আছে, আমি ওনার মুখ থেকে শুনেছি এবং কিতাবেও পেয়েছি। শুনতেছেন আপনারা? কোন নারী পুরুষ ওযু করার পরে, বলেন নারী পুরুষ কি করার পরে? ওযু করার পরে এই যে হাতের মধ্যে যে ওযুর পানি লেগে থাকে না বাজান, এই পানি লাগা থাকা অবস্থায়, অর্থাৎ শুকানোর আগে, যাদের প্রেসারের রোগ, হাই প্রেসার, লো প্রেসার, প্রেসার কন্ট্রোলে থাকে না, এই রোগী, এই প্রেসারের রোগীরা যদি আমার বন্ধুগণ ওযু করার পরে ওযুর পানি লাগানো অবস্থায় থাকা অবস্থায় ভিজা হাত নিয়া ডাইন কাঁধে যদি এরকম অতিরিক্ত 5 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর এটা তো সুন্নত, নিচের দিকে নামলে কি বলা সুন্নত? কথা কয় না? সুবহানাল্লাহ। নিচের দিকে নামার সময় কি বলা সুন্নত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম যদি 5 বার বলে, এদিকে 5 বার, এইদিকে 5 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিয়মিত কোন মহিলা কোন পুরুষ যদি 2 সপ্তাহ এই আমলটা ঠিক মতন করে, তবে শর্ত হলো নামাজি হতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এবি আবার খালি আদবি দেয়, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কথা ঠিক আছে না? এবি খালি ওই যে কইতেছে হুজুর কইয়া গেছে, এমনি খালি এবি টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পেশার চাইলো, পেশার দোষাইলো না, নামাজি হওয়া লাগবে, ঠিক আছে না? এই আমলটা যারা করবেন আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ পাক এই আমলের বরকতে তাদের প্রেসারকে কন্ট্রোল করে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার ঔষধ হলো, কোন স্বামী যদি স্ত্রীর ঘামের ঘ্রাণ শোনে, আর স্ত্রী যদি স্বামীর ঘামের ঘ্রাণ শোনে, তাইলে আল্লাহ তাআলা তাদের গায়ের ঘ্রাণের মধ্যে এমন একটা মেডিসিন দিছে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হেফাজতে রাখে। একটু জোরে কম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আবার কোন আমিন। ভাইরা আমার বলেন কয়টা নারী? আবার কোন কয়টা নারী? এবার বাজান দি যুবক ডাক দি কয়, হুজুর আপনি বলেন তো দেখি, এতক্ষণ আপনি বললেন ও হুজুর, আপনি বলে দিলেন আইয়ুব নবীর বিবির সাথে কার জান্নাতে যাবে, কিন্তু হুজুর আমার মনে মনে সন্দেহ হয়, আপনি কেডা গো, আপনার নাম কি? হুজুর ডাক দিয়ে বলে, বাবা নাম দিয়া কামের দরকার নাই, তুমি যে কথাগুলি জানবার চাইছো আগে একটু জানাই, নাম আমি পরে বলবো। ওরে বন্ধু, এবার যুবক অফ হয়ে গেল, অফ হয়ে ডাক দিয়ে বলে, হযরতজি বেয়াদবি মাফ করবেন, দেখি তো আমার নবী স্বপ্নের উত্তরের সাথে আপনার উত্তরের সাথে আমার উত্তর মিলে কিনা। বাজান অনেকে কিন্তু ভুলে গেছেন, তালে তালে আমি কিন্তু বাজান কথা হারায় ফেলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা বলতেছিলাম, মনে আছে কিনা জানি না বাবা। ও বাজা কি বাদশা আলমপনা, আপনার বিবি তো ঈমান আনছে মুসা নবীর আল্লাহর উপরে, কেননা আমরা নিজ কানে শুনেছি পরন্ত চিরুনি উঠাইতে যাইয়া বিসমিল্লাহ বলেছে। আরে বাবাজি, নিষ্ঠুর ফেরাউন
যখন বিবি আসিয়াকে শর্ত দিল মুসা আল্লাহকে ভুলে যাও, বিবি আসিয়া বলে দিল আমি জীবন দিয়ে দিব, আমার অন্তরে একমাত্র মুসা নবীর আল্লাহর ভয়, মুসা নবীর আল্লাহর প্রতি আমি ঈমান আনছি। বাজান এইরকম যারা স্বামীর নির্যাতন সহ্য করবে ওই নারীগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। এবার আসেন বাজান আম্মাজান আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? আমি আপনাদেরকে বলবো যুবকটা আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখেন কেমন করে চিনে ফেলে। ও বাজান আমার ভাইরা বলবো, কিন্তু এখন আমি আপনাদের করজোর মিনতি সহকারে বলছি, শ্রদ্ধার সাথে বিনয় সহিত বলছি, বাবা যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত মুসাফিরি হাত, আমার বন্ধুগণ এই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। বাজান রে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না, একটা ওয়াদা দিবেন নি বাজান, আমার সাথে মোনাজাত করে মা বাবার দরদি সন্তান হয়ে একসাথে বিদায় নিয়ে যাব, শেষ ভালো যা সব ভালো তার মনে করে। কারা কারা তৈরি আছেন একটু দেখান তো, ওয়াদা দেন তো দেখি। লিল্লাহ তাকবীর।